নমস্কার, খবর সবসময় আপনাদের স্বাগত। আমি সঞ্চারী। শুরুতেই হেডলাইন্স। শেখপাড়ায় নতুন ভোটারদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল প্রার্থী, বহরমপুরে মনোনয়নপত্র জমা মুর্শিদাবাদ কেন্দ্রের বিজেপি প্রার্থী, হরিহরপাড়ায় প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের ডিএলডিওকে ডেপুটেশন ব্লক কংগ্রেস নেতৃবৃন্দের, ডোমকলে মুর্শিদাবাদ কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর প্রচার, মঙ্গলবার রানীনগর ও জলঙ্গিতে প্রচারে ঝড় তুলেন মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল প্রার্থী, নওদায় রোড শো বহরমপুর কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী, নবগ্রামে কংগ্রেসের পথসভা, 146তম জন্মদিন কান্দি মিউনিসিপ্যালিটি, 18-র আওয়াজে আজ কান্দি জিধরপাড়ার নবভোটার। আসছে বিস্তারিত খবরে বিজ্ঞাপন বিরতির পর। ডাক্তাররা বলেন কাপড়ের ভিজে ভাব থেকে জ্বালা আর ইনফেকশন হতে পারে। ব্যবহার করুন নতুন স্টে ফ্রি সিকিউর। এর মোলায়েম কাভারা সুপার অবজর্ব চ্যানেলের সাথে এটা শোষে 5 গুণ বেশি। তাই এখন না ইনফেকশনের ভয়, না দাগের। এখন সময় এসেছে বদলাবার। ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ, কি ভালো, ফাটাফাটি নিজের ভাষায় মাই গড কি কসম তুঝে তো मैं নিজস্ব মজা কালাকিটপা নিজের ভাষায় বিকন সে স্লো মজাও সে নিজের ভাষায় নিজস্ব মজা। নিজের ভাষায় আনন্দ করার মজাই একেবারে অন্যরকম। এই জন্য 9টি ভাষা এসে গেল, সংবাদ, ভিডিও, ক্রিকেট, গান আরো অনেক কিছু। কল করুন 56789। গাড়ির জগতে বিশ্বস্ত নাম কেয়ার হুন্ডাই, বেলপুকুর, বলরামপুর, মুর্শিদাবাদ। আমাদের অপর শাখা সিউড়ি ও কৃষ্ণনগর, বহরমপুর, সিউড়ি ও কৃষ্ণনগর। সমস্ত শীততাপ নিয়ন্ত্রিত শোরুম ও ওয়ার্কশপ। এখানে সবসময় হাতে পাবেন হুন্ডাইয়ের সমস্ত মডেলের গাড়ি ও সঠিক পরিষেবা ও সমস্ত যন্ত্রাংশ এক্সচেঞ্জের সুবিধা, স্বল্প সুদে ঋণের সুব্যবস্থা ও চলমান পরিষেবা। আপনার গাড়ি যেখানে খারাপ সেখানে পৌঁছে যাবে কেয়ার হুন্ডাইয়ের জরুরি পরিষেবা। এছাড়া সার্ভিসিং এর ক্ষেত্রে পাবেন পেইন্ট বুথ, হিট চেম্বার, AC computerized restoring, recharging, hydraulic lift, automatic wheel balancing, alignment ও স্ক্যানিং এর মাধ্যমে আপনার আদরের গাড়িটির সঠিক সমস্যা নির্ধারণ করে আমরা দেব সঠিক পরিষেবা। স্বপ্ন দেখুন আপনি, পূরণ করব আমরা। কেয়ার হুন্ডাই এখন বহরমপুর ছাড়াও সিউড়ি ও কৃষ্ণনগরে। রোহানের প্রথম ম্যাথস টিচার আমি ছিলাম। আমি কার ছেলে তো দেখতে হবে। রোহানের পারফরম্যান্সের ক্রেডিট সবাই নিতে চায়, কিন্তু আমার রোহান কি চায়? হরলিক্স, যা উন্নত করে গ্রোথের 5টি চিহ্ন, যেমন রক্ত, শরীর, একাগ্রতা, মাংসপেশি ও হাড়। তাই আসল ক্রেডিট থ্যাঙ্কস মা। হরলিক্স, যা উন্নত করে গ্রোথের 5টি চিহ্ন। শেখপাড়ায় মঙ্গলবার বিকেলে নতুন ভোটারদের সঙ্গে মিলিত হলেন মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল প্রার্থী মোহাম্মদ আলী। অংশ নিলেন প্রশ্নোত্তর পর্বে। তিনি জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের ভিশন। তিনি জিতলে এলাকার উন্নয়নে কোন দিকে বেশি দৃষ্টি দেবেন তাও খোলামেলা জানালেন মোহাম্মদ আলী। সকাল থেকে সারাদিন রোড শো করেও ক্লান্ত হননি মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল প্রার্থী মোহাম্মদ আলী। যৌবনের উদ্দীপনা প্রকাশ পেল শেখপাড়ায় নতুন ভোটারদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে। শেখপাড়ায় জিডি কলেজের এই প্রশ্নোত্তর পর্বে অংশ নেন অধিকাংশই পড়ুয়ারা। নতুন ভোটারদের ছোড়া বলে বুদ্ধিদীপ্ত ব্যাটিং করলেন মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল প্রার্থী, পেশায় শিক্ষক মোহাম্মদ আলী। প্রশ্নোত্তর পর্বে খোলামেলাভাবেই জানালেন মোহাম্মদ আলী তৃণমূলের লক্ষ্য কী, তিনি জিতলে এলাকায় কোন কোন বিষয়ে তিনি সজাগ হবেন, বেশি দৃষ্টি দেবেন। মঙ্গলবার শেখপাড়ায় প্রার্থী ও নতুন ভোটারদের এই প্রশ্নোত্তর পর্বে নতুন ভোটাররা ছাড়াও ছিলেন অনেক মহিলারা। প্রশ্নোত্তর পর্ব শেষে মহিলাদের নিয়ে শেখপাড়ায় বিভিন্ন পথে র্যালি করেন। এই প্রশ্নোত্তর পর্ব বা র্যালি অন্যতম উদ্যোক্তা জাহাঙ্গীর ফাকির অভিযোগ করেন, মুর্শিদাবাদ কেন্দ্রে কংগ্রেস ও সিপিএমের মধ্যে গোপনে আঁতাত হয়েছে, যে মুর্শিদাবাদের সিপিএম প্রার্থীকে কংগ্রেস ভোট দেবে এবং বহরমপুরে কংগ্রেস প্রার্থীকে সিপিএম ভোট দেবে বলে। তবে জাহাঙ্গীর ফাকিরের দাবি, মুর্শিদাবাদে কয়েকটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে থাকবে। এদিনের র্যালিতে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ওনার কাছে জানতে চাইব যে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূলের জয়ের আশা কতটুকু। দেখুন, আমরা মুর্শিদাবাদ লোকসভার মধ্যে 4টে বিধানসভা সিটে আমরা গতবার প্রার্থী ছিল জোটের, সেই জায়গাতে সর্বত্র জায়গাতেই আমরা সেকেন্ড পজিশন হয়েছিলাম। রানীনগর এবং মুর্শিদাবাদ বিধানসভা এই জায়গাগুলোতে আমাদের সরাসরি বামফ্রন্টের সঙ্গে ফাইট হচ্ছে। বহরমপুর লোকসভায় অনুরূপভাবে বামফ্রন্ট নির্দেশ দিচ্ছে যে ওখানে কংগ্রেসকে ভোট দাও। এই যে গোপন আঁতাত, এই আঁতাতের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস কর্মী সমর্থক যারা আছে তারা মেনে নেবে না। স্বাভাবিক কারণেই আমাদের প্রার্থী এই কেন্দ্রের জয়ের জায়গায়
প্রতি মুহূর্তে এগিয়ে যাচ্ছে এবং কংগ্রেস সিপিএম বিভিন্ন দল থেকে আমাদের এখনও যোগদান পর্ব অব্যাহত আছে। আমাদের সঙ্গে যেটা ফাইট সেটা বামফ্রন্টের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই হবে। এই লড়াইয়ে আমাদের মোহাম্মদ আলী সাহেব যোগ্য প্রার্থী। রোড শোতে হাজার হাজার লোক আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন। স্বাভাবিক কারণে আমাদের জয়ের সুনিশ্চিত জায়গা নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নেই। In your college life, you are too muchly associated with politics. But we have recently reading in the college level, and as a student of college, so I just personally want to know that is there any importance of politics in the colleges? Because when we go to college, there is no any educational infrastructure rather than politics. And even our senior students of the colleges, they inform us in their way instead of education. So it is a very much problem for the student or the newcomer who wants to really know something, who wants to really study themselves for what. But for that obstacle they cannot do. So sir, if you will say that is there any importance of politics in the colleges, then please answer me sir. It is maybe my personal question. কলেজে কি রাজনীতি করার কোনো প্রয়োজন আছে? আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার মনে হচ্ছে যে আমার খালি গলাতেই বোধহয় চলে যাবে। যাই হোক, যেটা বলছি সেটা হচ্ছে আজ থেকে 5-6 হাজার বছর আগে যখন হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা কিংবা তারও আগে মানুষ জঙ্গলে বসবাস করত, গুহায় বসবাস করত, গাছের ওপরে থেকে রাত কাটাতো, জঙ্গলের ফলমূল সংগ্রহ করে খাওয়া দাওয়া করত, তখন কি ডাক্তার ছিল? উত্তর হচ্ছে না। তখন কি ইঞ্জিনিয়ার ছিল? উত্তর হচ্ছে না। তখন কি স্কুল ছিল? উত্তর হচ্ছে না। স্কুল ছিল না, কলেজ ছিল না, বই ছিল না, খাতা ছিল না, কলম ছিল না, ডাক্তার ছিল না, ইঞ্জিনিয়ার ছিল না, কোনো কিছু ছিল না। মানুষ জঙ্গলে থাকতো অন্যান্য জঙ্গলি প্রাণীর মতো, কিন্তু তখনও সেই জঙ্গলের মানুষগুলো একসঙ্গে গোষ্ঠীবদ্ধ হয়ে থাকতো আর তাদের একজন করে দলনেতা থাকতো। ডাক্তার নেই, শিক্ষক নেই, ইঞ্জিনিয়ার নেই, উকিল নেই, কিন্তু দলনেতা আছে। তার থেকে বুঝে নিতে হবে যে যে কোনো সমাজ, যে কোনো মানুষের গোষ্ঠী সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে একজন নেতৃত্ব, দলনেতা। ফলে রাজনীতি সেই কারণেই সমাজে এত বেশি গুরুত্বপূর্ণ। নির্বাচনে নির্বাচিত হয়ে আমাদের মহিলাদের কি উন্নয়ন করবেন? সঙ্গে স্বয়ংবর গোষ্ঠীর মহিলারা আছেন এবং অনেক সব শ্রেণীরই মা বোনেরা আছেন। আমি পুরুষদের জন্য বলবো না, আমি মহিলা নেত্রী আছি কেন আমি দেখেছি, এবং ভোটটা তাদের সবসময় কাজে লাগায়, সিপিএম বলুন আর কংগ্রেস বলুন, কিন্তু কেউ তাদের কখনো সমাজে অধিকারটা দেয় না এবং সেইভাবেই মহিলারা পিছিয়ে থাকেন। তো আমার মাননীয় প্রার্থী মহাশয় একটু ভালোভাবে আমার মহিলাদেরকে বুঝিয়ে দিবেন, এটাই আমার আবেদন। মা বোনেদেরকে সালাম নমস্কার জানিয়ে প্রথমেই বলি সেটা হচ্ছে যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে একজন মহিলা, এবং মহিলা শুধু নয়, তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন যে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে এসে একটা নতুন দল তৈরি করে সেই দল কংগ্রেসের চেয়ে শক্তিশালী করে দেওয়া যায়, এর আগে কেউ ভারতবর্ষে করে দেখাতে পারেনি। কংগ্রেস থেকে বেরিয়ে এসে কংগ্রেসের চেয়ে শক্তিশালী দল তৈরি করে দেওয়া ভারতবর্ষে এর আগে কেউ দেখাতে পারেননি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। আমার মায়েরা যদি দুর্বল হতেন তাহলে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদাহরণটা মিথ্যে প্রমাণিত হতো। মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন মায়েদের মধ্যে কি অফুরন্ত পরিমাণ শক্তি লুকিয়ে রয়েছে। মেয়েদের অসুখ বিসুখ কম হয়, মেয়েদের কষ্ট সইবার শক্তি ছেলেদের থেকে বেশি, মেয়েদের মায়া মমতা ছেলেদের থেকে বেশি। পরম করুণাময় আল্লাহ তাআলা মেয়েদেরকে এত
রকম ভাবে আশীর্বাদ করেছেন, কিন্তু আমাদের দেশ গরিব, দেশ দুর্বল, আর দেশ গরিব হওয়ার জন্য, দেশ দুর্বল হওয়ার জন্য মায়েরা তাদের যোগ্য সমান পান না। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য একটা শেখপাড়া থেকে ক্যামেরায় নবিউল শেখের সঙ্গে আওয়াল কালামের রিপোর্ট সব সময়। মঙ্গলবার বহরমপুরে জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন মুর্শিদাবাদ কেন্দ্রের বিজেপি প্রার্থী সুজিত কুমার ঘোষ। উপস্থিত ছিলেন ব্লক ও জেলার বিজেপি নেতৃবর্গ। কেন্দ্রীয় সরকার গড়তে আমাদের মুর্শিদাবাদ প্রার্থী পাঠানো দরকার, যাতে মুর্শিদাবাদের উন্নতি হতে পারে। এখানকার আমাদের বিরুদ্ধে যে প্রচার করা হয় যে আমরা কমিউনাল টাইপের, সেটা মানুষের ভুল ভেঙেছে। বহরমপুর থেকে নসিব শেখের রিপোর্ট সব সময়। হরিহরপাড়ার প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের ডিএলডিও বীরেন্দ্রনাথ গুছাইতকে মঙ্গলবার ডেপুটেশন দিল ব্লক কংগ্রেস নেতৃত্ব সহ সাধারণ মানুষ। হরিহরপাড়া ব্লকের প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের মেন অফিস বরহান চকপাড়ায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাগজ কলমের চোয়া ও হরিহরপাড়া পঞ্চায়েত অফিসে প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের আরও দুটি অফিসের উল্লেখ থাকলেও সেখানে কোনো কর্মীই নেই। সাধারণ মানুষ গিয়ে কাউকে পায় না। মঙ্গলবার এই উদ্দেশ্যে হরিহরপাড়া প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের ডিএলডিও বীরেন্দ্রনাথ গুছাইতকে স্মারকলিপি জমা দেয় ব্লক কংগ্রেস নেতৃবর্গ। এদিন ব্লক কংগ্রেসের নেতৃবর্গের মধ্যে উপস্থিত ছিলেন কাজিম আলী, মহাসেন আলী সহ প্রমুখ। হরিহরপাড়ায় চাষি মানুষদের চরমভাবে সংকটে ভুগছে চাষবাসের উপরে। তার সঙ্গে সঙ্গে মানুষ হাঁস, মুরগি, ছাগল, গরু পুষে উপার্জন করে। ওখানে চিকিৎসা আছে কাগজে কলমে, কিন্তু পশুর চিকিৎসক ওখানে যায় না। তাই খবর পেয়ে দৌড়তে দৌড়তে এখানে এসেছি বিএলডিও সাহেবের কাছে, যাতে হরিহরপাড়ার পশুদেরকে প্রাণে বাঁচে তার জন্য, চিকিৎসার জন্য। এবং 1 মাস ধরে প্রত্যেকটা বাড়িতে হরিহরপাড়া জিপির আগামী দিনে যেতে হবে। সেটা কাল থেকেই কার্যকারী করতে হবে। আগামীকাল থেকে যদি না করে তাহলে আগামী দিন এই অফিসে বড় ধরনের জমায়েত করে মুর্শিদাবাদ জেলা কিষাণ কংগ্রেস, হরিহরপাড়া ব্লক কিষাণ কংগ্রেস, আইএনটিসি, যুব কংগ্রেস, মাদার কংগ্রেস সকলের উদ্যোগে এই জায়গাতে বড় জমায়েত করে আগামী দিন এই অফিসে তালা ঝুলিয়ে দেব আমরা। হরিহরপাড়া থেকে মতিউর রহমানের রিপোর্ট সব সময়। ডোমকলের বিভিন্ন অঞ্চলে রোড শো করেন মুর্শিদাবাদ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মান্নান হোসেন। ছিলেন কংগ্রেস নেত্রী তথা বিধায়ক সায়নী সিংহ রায়, জেসমিনা বেগম। ডোমকলের বিভিন্ন অঞ্চলে ঘুরলেন মুর্শিদাবাদ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মান্নান হোসেন, করলেন রোড শো, মেলালেন হাতে হাত, আর সঙ্গে ছিলেন কংগ্রেস নেত্রী বিধায়ক সায়নী সিংহ রায়। শুনে নেব সায়নীদির কাছে আজকে কিভাবে প্রচার চালালো কংগ্রেস। সায়নীদি, আজকে কোথায় কোথায় ঘুরলেন আপনারা? আসন্ন লোকসভা নির্বাচন 24শে এপ্রিল, হাতে আমাদের সময় অত্যন্ত কম। সেই কারণে আজকে প্রার্থীকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। কামাল জুনিয়র হাই স্কুল থেকে শুরু করি আমাদের রোড শো। ধুলাউড়ি, দাসের চক হয়ে 2 নম্বর জিতপুর অঞ্চল, 3 নম্বরে আজিমগঞ্জ গোলা, ডোমকল হয়ে আমরা এই মানিকনগরের স্কুলের মাঠে আজকের মতো রোড শো আমরা এখানে শেষ করি। আমাদের সঙ্গে কিন্তু রয়েছেন সায়নী সিংহ রায় ছাড়াও কংগ্রেস নেত্রী জেসমিনা বেগম। জেসমিনাদি, আজকে প্রচারে কিরকম সাড়া মিলল আপনাদের? ডোমকল ব্লক তো এমনিই কংগ্রেস অনেক ভোটে আমরা এবার আমাদের প্রার্থী মান্নান হোসেনকে লিড দিব। তো আজকের এই রোড শোতে আরও অনেক ভালো প্রভাব পড়েছে আমাদের কংগ্রেসের পক্ষ থেকে। মুর্শিদাবাদ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মান্নান হোসেন দুবার সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন। তৃতীয়বার তিনি সংসদে যান কিনা সেটাই দেখার। বিভিন্ন রাজনৈতিক মহলে কিন্তু এই কেন্দ্র নিয়ে বিভিন্ন রকম আলোচনা চলছে। এখানেও কিন্তু চতুর্মুখী লড়াই রয়েছে। সিপিএমের প্রার্থী রয়েছে, বিজেপির প্রার্থী যিনি মুর্শিদাবাদ জেলায় কর্মসূত্রে একদিন পুলিশ সুপার ছিলেন, পাশাপাশি রয়েছে তৃণমূলের মোহাম্মদ আলী। স্বাভাবিকভাবেই চতুর্মুখী লড়াইয়ে এবার লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের ফলাফল কি হয় সময়ই বলে দেবে। ডোমকল থেকে নবিউল শেখের সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সবসময়।
মঙ্গলবার রানীনগর ও জলঙ্গিতে প্রচারে ঝড় তুললেন মুর্শিদাবাদ কেন্দ্রের মোহাম্মদ আলী। রোড শোতে মোহাম্মদ আলী ছাড়াও ছিলেন তৃণমূল নেতা জাহাঙ্গীর ফকির। গোধনপাড়ায় রোড শো শুরু হয়ে বিভিন্ন এলাকায় তারা পরিক্রমা করেন, বাদ ছিল না সীমান্তবর্তী হাড়ুডাঙ্গাও। মঙ্গলবার রানীনগর ও জলঙ্গিতে প্রচারে ঝড় তুললেন মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল প্রার্থী মোহাম্মদ আলী। অভিনব রোড শো করলেন বিভিন্ন এলাকায়, বাদ গেল না সীমান্তবর্তী এলাকাও। কোথাও বা দাঁড়িয়ে পড়লেন পথ চলতি বৃদ্ধের সঙ্গে, শুনে নিলেন স্থানীয় সমস্যার কথা। কোথাও বা বাগানে বসে পংক্তি ভোট ছাড়লেন। চলল নমস্কারের প্রতি নমস্কারের পালাও। রোড শোর মাঝেই চিনতে পারলেন পথ চলতি কলেজ জীবনের বন্ধুকেও, আলিঙ্গনও করলেন। রানীনগর ও জলঙ্গিতে এদিন এই অভিনব প্রচার দেখতে অনেকেই বেরিয়ে আসেন রাস্তায়। তৃণমূল কর্মীরাও রোড শো ঘিরে উচ্ছ্বাসিত। বিভিন্ন এলাকায় একটি বার্তাই দিতে চাইলেন মোহাম্মদ আলী, আমি তোমাদেরই লোক। সব সময়কে জানালেন জেতার ব্যাপারে তিনি আশাবাদী। আমরা এই নির্বাচনে অত্যন্ত আশাবাদী এবং মুর্শিদাবাদে এই নির্বাচনের মধ্যে দিয়েই তৃণমূল কংগ্রেস আগামী দিনে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে। রানীনগর থেকে ক্যামেরায় নবিউল শেখের সঙ্গে আওয়াল কালামের রিপোর্ট সব সময়। মঙ্গলবার নওদায় পিঁপড়েখালি থেকে পাটিকাবাড়ি পর্যন্ত রোড শো করলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী প্রমথেশ মুখার্জি। মঙ্গলবার নওদায় পিঁপড়েখালি থেকে পাটকাপাড়ি পর্যন্ত রোড শো করলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী প্রমথেশ মুখার্জি। সমর্থকদের নিয়ে সঙ্গে নিয়ে এদিন পিঁপড়েখালি থেকে পাটকাপাড়ি পর্যন্ত বিভিন্ন রাস্তা পায়ে হেঁটে পরিক্রমা করেন তিনি। চলল নমস্কার বিনিময় সহ ভোট প্রার্থনাও। নওদা থেকে মোহাম্মদুল্লাহর রিপোর্ট সবসময়। মঙ্গলবার নবগ্রাম ব্লকে মহরুল অঞ্চলের পলসা গ্রামে পথসভা করে মহরুল অঞ্চলের কংগ্রেস কমিটি। এদিনের পথসভায় সিপিএম থেকে কংগ্রেসে যোগ দেয় বেশ কিছু সিপিএম এর সক্রিয় কর্মী। মঙ্গলবার নবগ্রাম ব্লকের মহরুল অঞ্চলের কংগ্রেস কমিটির উদ্যোগে পলসা গ্রামে অনুষ্ঠিত হলো পথসভা। এদিনের পথসভায় নবগ্রাম পঞ্চায়েত সমিতির প্রাক্তন সিপিএম সদস্য দয়াল মণ্ডলের নেতৃত্বে কংগ্রেসে যোগ দিল বেশ কিছু সক্রিয় সিপিএম কর্মী। এদিনের পথসভায় মহরুল অঞ্চলের কংগ্রেস সভাপতি বলেন, গতবার লোকসভা ভোটে মহরুল অঞ্চল থেকে কংগ্রেস সেই রকম লিড দিতে পারেনি, তবে এবার এই অঞ্চল থেকে কংগ্রেস ভালোই ফল করবে। কংগ্রেস দলে যেভাবে তৃণমূল বা সিপিএম থেকে যেভাবে আমাদের দলে ঢুকছেন, আজকে আমাদের বহু কর্মী আমাদের পতাকা তলায় এসেছে, তাতে আমরা আশাবাদী মহরুল অঞ্চল থেকে একটা ভালো অঙ্ক আমরা লিড দিতে পারব। মহরুল অঞ্চলে কমপক্ষে 50 থেকে 60 জন তারা কংগ্রেসে যোগ দিয়েছে। সেই সঙ্গে পাশাপাশি আরও সিপিএম এর সমর্থক আজকে এই সভায় এসেছে। নবগ্রাম থেকে মির্জা মাসুদ রেজার রিপোর্ট সবসময়। কান্দি মিউনিসিপ্যালিটির 146তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার কান্দির লিচুতলার মোড়ে পথসভার আয়োজন করে কান্দি রেলওয়ে সংযুক্তকরণ কমিটি। রেডিও শ্রোতার সংখ্যা বর্তমানে কমে যাওয়ায় রেডিও শ্রোতা বাড়ানোর উদ্দেশ্যে 10 জন রেডিও শ্রোতাকে পুরস্কৃত করা হলো এই সভায়। যে সমস্ত কান্দি শহরের বিভিন্ন আমাদের সকলের প্রিয়, সবাই একটু উঠে দাঁড়িয়ে আমি প্রথমে যখন ছিলাম কি বলবো একটু হাততালি দেবেন সবাই। কান্দি থেকে মধুশ্রী অধিকারীর রিপোর্ট সবসময়। কান্দির জীববীরপাড়া বাসিন্দা সুদেশনা গাঙ্গুলি রাজা বীরেন্দ্রচন্দ্র কলেজের বিএ ফার্স্ট ইয়ারের ছাত্রী। এবছর লোকসভা ভোটে জীবনে প্রথমবার ভোট দিতে চলেছে সে। আজ শুনবো তার কথা 18 আওয়াজে। সুদেশনা গাঙ্গুলি, ফার্স্ট ইয়ার, কান্দি কমার্স কলেজ, কান্দি জীবধরপাড়া। খুব ভালো লাগছে, নিজেকে এবার ভারতীয় নাগরিক বলে মনে হচ্ছে। যে সবার ভালো করবে, মানে যাকে বিপদে সবসময় পাওয়া যাবে, অ্যান্ড যে সবাইকে সাহায্য করবে, রাস্তাঘাট পরিষেবার ক্ষেত্রে সাহায্য করবে,
দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনে তোমারে। কান্দি থেকে মধুশ্রী অধিকারীর রিপোর্ট সবসময়। খবর সবসময় এখন এই পর্যন্তই, সঙ্গে থাকুন সবসময়।